ইল্লা সারাকে ইসলাম কি বলে? ইল্লা মানে হিল্লা বিয়ার কথা বলতে সম্ভবত, হিল্লা বিয়া না, হিল্লা বিয়া এটার কোনো বৈধতা শরীয়তে নেই। আমাদের দেশের কিছু হুজুরেরা না বুঝে এই সিস্টেম সাপোর্ট দিয়েছে এবং আমাদের দেশের অনেক মানুষ এটা করে থাকেন। আল্লাহ মাফ করুন এদেরকে। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন এবং ঘোষণা দিয়েছেন লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, যারা হিল্লা বিয়া করে এবং সমর্থন করে বা হিল্লা বিয়া দেয় এদের প্রত্যেকের উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর গজব নাজিল হবে। হিল্লা বিয়া কি? তালাক হয়েছে, এখন তালাক হওয়ার পরে মেয়েকে যদি পূর্বে যিনি তালাক দিয়েছেন তিনি আবার পেতে চান তাহলে মেয়েটার কোথাও বিয়ে হতে হবে। এখন একটা কন্ট্রাক্ট করে দোস্ত তুই নিয়ে বিয়ে কর, এক রাত রেখে পরের দিন আমার কি দিয়ে দিবি, ঠিক আছে? এখন এর লগে কন্ট্রাক্ট করলো, এটা হলো কন্ট্রাক্টর, ঠিক আছে? তো এখন এক রাতের জন্য নিল, পরের দিন আবার তালাক দিল, বিয়ে করলো। এই যে সিস্টেমে যারা সমর্থন করলো প্রত্যেকের উপর আল্লাহ গজব নাজির হবে। মূলত তালাক যদি পরিপূর্ণ হয়েই যায় তাহলে স্ত্রীকে এইরকম পাওয়ার কোনো সুযোগ নেই। সে যদি স্বেচ্ছায় বিয়ে বসে এবং সেই স্বামী কোনো ধরনের কন্ট্রাক্ট ছাড়া, কোনো ধরনের চুক্তি ছাড়া এমনি ছেড়ে দেয় তাহলে আবার আগের স্বামী পাবে, যদি পরিপূর্ণ তালাক হয়ে থাকে। কিন্তু আসলেই আমাদের দেশের অধিকাংশ ক্ষেত্রেই তালাক হয় না, কোনো না কোনো ক্ষেত্রে মানে তালাক পরিপূর্ণ না হওয়ার ফাঁক থেকে যায়। কারণ তালাক দেওয়ার সিস্টেমটা আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে না কীভাবে তালাক দিতে হয়।